তোমরা যখন ভিডিওটা দেখছো আমি তখন সি লেভেল থেকে 6500 মিটার উচ্চতায় ডালহৌসির খাজিয়ারের পথে। চাম্বা ডিস্ট্রিক্টে হিমালয়ের কোলে অবস্থিত ছোট্ট একটা অফবিট গ্রাম হলো এই খাজিয়ার। প্রচণ্ড বৃষ্টি আর দুর্যোগের মধ্যে খাজিয়ারে এসে পৌঁছালাম। বিভৎস বৃষ্টি আর প্রচণ্ড ঠান্ডা, মানে অতিরিক্ত ঠান্ডা। রাত্রে স্নো পড়ার চান্স আছে। এখানে স্নো পড়ছিল একটু আগে, কিন্তু এখন বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। আমরা এই অন্ধকারের মধ্যেই, কিচ্ছু দেখা যাচ্ছে না ভিডিওটাতে, আমরা এই অন্ধকারের মধ্যেই জাস্ট এসে পৌঁছালাম। প্রচণ্ড দুর্যোগ, এখানে কারেন্টও নেই। আসার পথে গাড়ির ছাদে যে আমাদের লাগেজগুলো রাখা ছিল তার মধ্যে জল ঢুকে অর্ধেক জামা কাপড়ও ভিজে গেছে, মানে এতই বাজে অবস্থা। তবু যাই হোক, আজকে দুর্যোগের দিনে মাথার উপর ছাদটা রয়েছে এত পাহাড়ের উপর, এটাই অনেক বড় ব্যাপার। চলো তোমাদের ঘুরিয়ে ছোট্ট করে একটু গেস্ট হাউসটা দেখিয়ে দিই। যদিও কারেন্ট নেই, কিন্তু একটা ঘরে ছোট্ট একটা আলো রয়েছে যেটা দিয়ে মানে যাতে কাজ চালানো যেতে পারে। পাহাড়ের এত উঁচুতে যে মানুষগুলো বসবাস করে তাদের জীবন ধারণের সাথে আমাদের জীবন ধারণের তো অনেকটাই অমিল। এখানে আসলে তাই এটা মনে করেই আসতে হবে যে এখানে আসলে সব রকম সুযোগ সুবিধা পাওয়া যাবে না। যেমন এই যে আজকে কারেন্ট নেই, এই মুহূর্তে গরম জলটুকুও পাওয়া যাবে না। তবে সব কিছুর ব্যবস্থা আছে, কিন্তু এখন কারেন্ট যেহেতু নেই তাই জন্যই এতটা অসুবিধার মধ্যে আমাদের পড়তে হয়েছে এসে। কারেন্ট এসে গেছে আর বৃষ্টি দেখো, বৃষ্টি হয়েই যাচ্ছে রে। জায়গাটা কি সুন্দর, ভীষণ সুন্দর ভিউটা, খুব সুন্দর। এখানে যখন স্নো পড়ে পুরো এই জায়গাগুলো স্নোতে ঢেকে থাকে, তাই ভীষণ সুন্দর জায়গা, ভিউ দারুণ। এখন অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, সামনে পুরো পাইন বন না ঝাউবন কিছু একটা বন আছে, খুব সুন্দর। ওই জায়গাটা তো ভীষণ সুন্দর। যাই না ওইখানটা ক্যাফেটেরিয়া বা রেস্টুরেন্ট হবে হয়তো, জানি না। এই ওই জায়গাটা কি রেস্টুরেন্ট? ওই জায়গাটা কি সুন্দর না, ওই জায়গাটা কি সুন্দর না। এই ওখানে গিয়ে রিল বানাবো। হ্যাঁ এখন না, কালকে। এইগুলো এইরকম খুব সুন্দর জায়গাটা। মেঘ ডাকার আওয়াজটা হ্যাঁ 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 সব হয়ে যাবে, দারুণ। মেমের শরীরটা ঠিক লাগছে বাবা? আচ্ছা, এই ঠিক হয়ে যাবে, তুমি ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। খুব সুন্দর না, তেমন ঠান্ডা। ঠিক আছে, ঠান্ডার মধ্যে ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। বুবলু খুব ঠান্ডা লাগছে। তুমি কি করছো? এটা কি বাজছো? নিজেকেই নিজে বাজছো কেন? তুমি জ্যাকেট পরোনি তো? ওইটা তো মাটিতে, এখানে বিছানায় পড়ে থেকে কি হবে? তুমি গায়ে পরো। ঠান্ডা প্রচন্ড বাইরে। ঘুমানোর সময় জ্যাকেট পরে ঘুমাবে, আর এখন এমনি ঘুরে বেড়াবে। বাহ, এইটা দারুণ, এই আইডিয়াটা দারুণ। কি হয়েছে? ওর দাদা আসছে, ওর দাদা একটুখানি ড্রেস চেঞ্জ করুক, তারপরে চলে আসবে। এত ঠান্ডা, আমি এসেই আগে ইলেকট্রিক প্যাডটা গরম করতে দিয়েছি, কিন্তু গরমই হচ্ছে না, মানে একদম গরম হচ্ছে না। ঠান্ডা, এত ওয়েদারটা ঠান্ডা না, একদম গরম হচ্ছে না। কি করবো জানি না। বলবো তুমি একটু জল খাও তো বাবা। স্নো তো পড়ছে এখন, বৃষ্টি কোথায় হচ্ছে, পুরো স্নো। ও লাভলি লাভলি, কি লাগছে, দারুণ লাগছে, দারুণ দারুণ। আস্তে আস্তে যখন পড়ছে এই জায়গাটা সাদা হচ্ছে না, হবে হবে হবে, একসাথে অনেকটা পড়তে পড়তে হবে, বলে যাচ্ছে মাটিতে পড়ে। এইটা এত আস্তে আস্তে কি কোনোদিন জল পড়ে? তো স্নোই পড়ছে, দারুণ লাগছে না এই জায়গা? দেখো দেখো, দারুণ দারুণ। এই জিনিসটা ক্যাপচার হচ্ছে না যেটা আমি চোখে দেখতে পাচ্ছি। হ্যাঁ হচ্ছে, হ্যাঁ হচ্ছে না তো। আমি ফালতু মোবাইল বার করে ক্যাপচার এটা চোখেই বোঝা যাচ্ছে, মোবাইলে বোঝা যাচ্ছে না ভাই। এটা শুধু চোখেই বোঝা যাচ্ছে, চোখেই বোঝা যাবে।
আমরা এইটার জন্যই আসলাম, পুরো বরফ পড়ছে, দারুণ। ওখানে কিন্তু ভীষণ পিছল, ওখানে পড়লে মাথা ফাটবে। তোমাদের সাথে আজ আমি আমার জীবনের সবথেকে সেরা অভিজ্ঞতা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগছে এই দৃশ্যটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। মানে সেই লেভেলের বরফ যাকে বলে আর কি পড়ছে, স্নোফল হচ্ছে। যাই হোক, এখন অনেকটা রাতও হয়ে গেছে, আমরা এখন খেয়ে নিয়েছি অলরেডি, আমাদের ডিনার হয়ে গেছে। এবার আমরা শুয়ে পড়বো, কারণ অনেকটা জার্নি হয়েছে, তো সবারই শরীর একটু খারাপ কম বেশি রয়েছে। তো শুয়ে পড়ি, কাল সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে একটা দারুণ দারুণ সিনারি নিয়ে। বলেছিলাম না তোমাদের দারুণ একটা সিনারি উপহার দেব আমার ভিডিওর মধ্যে দিয়ে। তোমরা এত সুন্দর দৃশ্যটা উপভোগ করো। আমার খুব ভালো লাগছে যে আমি তোমাদের সাথে এই সুন্দর দৃশ্যটা শেয়ার করতে পারছি। জানো, রাত্রিবেলা বারবার উঠে উঠে মনে হচ্ছিল একটু দেখে যাই বাইরেটা এসে যে কি অবস্থা, কিন্তু সাহস করতে পারিনি ঠান্ডার জন্য। সকালে ঘুম ভাঙার পর যখন দরজা খুলে বেরিয়ে দেখলাম, মনে হলো এটাকেই মনে হয় স্বর্গ বলে। আমি জানি না, কাশ্মীর আমি যাইনি, কাশ্মীর অবশ্যই ভূস্বর্গ, খুব সুন্দর, আমি যখন যাব নিশ্চয়ই দেখব সচক্ষে, কিন্তু আজকে আমি যেটা দেখছি এটাও কিন্তু স্বর্গের চেয়ে কোনো অংশেই কম না। আমার কাছে অনেক টাকা ব্যাংক ব্যালেন্স, সোনা গয়না, হিরে জহরত, মণিমাণিক্য, এই সব কিছুর থেকে এই নিজের চোখে পৃথিবীর এত সুন্দর রূপটা দেখছি দাঁড়িয়ে, এইটা আমার কাছে অনেক বেশি বড়। হয়তো শুনলে মনে হবে যে আমি শুধুমাত্র ভিডিওর কন্টেন্টের জন্য এই কথাটা বলছি, কিন্তু না, যারা আমায় খুব কাছ থেকে চেনে বা তোমরা যারা ভিডিওর মাধ্যমে আমায় চিনছো বা চিনবে আগামী দিনে, তারা আস্তে আস্তে জানতে পারবে বা অনেকেই জানে যে আমার কাছে সোনা গয়না যে কোনো কিছুর থেকে, যে কোনো দামি জিনিসপত্রের থেকে এই বাইরে ঘুরতে যাওয়া, পৃথিবীর রূপটা দেখা, এই সুন্দর সুন্দর প্রকৃতিকে উপলব্ধি করা আমার কাছে অনেক বেশি দামি। আর আমি সারা জীবন এই দামি জিনিসগুলোকেই পেতে চাই। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি যে আমি যেন সুস্থ থাকি, যাতে আমি এতটা ওপরে এসে এই যে সুন্দর রূপটা দেখছি আবারও যেন দেখতে পারি কোনো দিন। আর এখন তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা কিন্তু কোনো মানুষের পায়ের ছাপ নয়, সেটা ভাল্লুকের পায়ের ছাপ। এই আমাদের গেস্ট হাউসের পাশেই জঙ্গল আছে, ওরা বললো এখানে প্রচুর নাকি ভাল্লুক আছে, রাত্রিবেলা বেরোয়। তো ভাল্লুকের দেখা না পেলেও ভাল্লুকের পায়ের ছাপটা অন্তত দেখতে পেলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। স্বপ্ন পূরণ হলো না? হলো না, পাওয়া যাবে না। এদিকে ঘোরো, ছবি এদিকে তুলছে, তুমি ওদিকে ঘুরো। তোদেরকে ছেঁড়া কাতায় সবাই না আমরা।
ঘুম থেকে ওঠার পর থেকে বরফটা দারুণ এনজয় করলাম সবাই মিলে, কিন্তু সময় ঘড়ি বলছে এবার বেরোতে হবে ডালহৌসির পথে। তাহলে নতুন একটা ভিডিও সেই যাত্রাটা তোমাদের সাথে শেয়ার করব। ব্রেকফাস্টে গরম গরম আলুর পরোটা আর চা খেয়ে নিয়েছি। এইবার রেডি হয়নি, বিভুকে রেডি করিয়ে দিয়েছি, ও একটু বরফটায় মজা করুক ততক্ষণ, আমি যাই রেডি হয়নি। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওগুলো কেমন লাগছে সবাই কমেন্ট করে একটু জানাও, তবে তো আমার মনে হবে যে তোমাদের সাথে এই সমস্ত ভিডিওটা শেয়ার করাটা সার্থক হয়েছে। ঠিক আছে, চলো তাহলে আজকের মতন টাটা, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এর পরের পর্বে।